আসসালামু আলাইকুম। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে 11:38 বাইন্যান্স অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটা অ্যানাউন্সমেন্ট করেছে যে বাইন্যান্স হোল্ডার এয়ারড্রপ হিসাবে GoPlus সিকিউরিটি টোকেন অর্থাৎ জিপিএস টোকেনটা দেওয়া হবে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কারা জিপিএস টোকেনের জন্য এলিজিবল হয়েছেন এবং হোল্ডার এয়ারড্রপের সিস্টেমটা কি এবং GoPlus টোকেন নিয়েও একটু বিস্তারিত আলোচনা করব। এছাড়া এই টোকেনটা কখন বাইন্যান্সের মধ্যে লিস্টেড হবে বিস্তারিত ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিওতে। সো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা অবশ্যই টাইম টু টাইম বিভিন্ন আপডেট এবং সিগন্যাল পাওয়ার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, এই চ্যানেলের মধ্যে জয়েন করে নেবেন। সো চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, বাইন্যান্স হোল্ডার এয়ারড্রপ এটা সম্পর্কে বিস্তারিত দেখার জন্য এখানে যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটা আমাদেরকে যে কোনো একটা ব্রাউজারের মধ্যে ওপেন করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজারের মধ্যে ওপেন করে নিয়েছি। ওপেন করার পর আমাদের সামনে এই আর্টিকেলটা শো হবে। এই আর্টিকেলটা যদি আমরা পুরো দেখি তাইলে এই এয়ারড্রপ সম্পর্কে আমরা বিস্তারিত পেয়ে যাব। আচ্ছা, প্রথমে যে ইনফরমেশনটা আমরা দেখব এটা কততম প্রজেক্ট বাইন্যান্স হোল্ডার এয়ারড্রপের মধ্যে। এটা কিন্তু 11তম প্রজেক্ট বাইন্যান্স হোল্ডার এয়ারড্রপের মধ্যে এয়ারড্রপ করতেছে। অ্যাট ফার্স্ট আপনাদেরকে বলবো কারা এই এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। মূলত যাদের বিএনবি বাইন্যান্স সিম্পল আর্নের মধ্যে ফ্লেক্সিবল অথবা লকেট অবস্থায় রেখেছেন তারাই কিন্তু এলিজিবল হবেন এবং এই এয়ারড্রপের জন্য স্ন্যাপশট নিছে 19শে ফেব্রুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি, অর্থাৎ যারা 19শে ফেব্রুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারির মধ্যে আপনাদের বিএনবি বাইন্যান্স সিম্পল আর্নের মধ্যে হোল্ড করেছেন তারাই কিন্তু এলিজিবল হবেন এই এয়ারড্রপের জন্য। তারপর যে ইনফরমেশনটা দেখবো সেটা হচ্ছে জিপিএস টোকেনটা কখন বাইন্যান্সের মধ্যে লিস্টেড করবে। এটা বাংলাদেশ টাইম 7টা বাজে কিন্তু বাইন্যান্সে 4 মার্চ অর্থাৎ আজকের দিনে লিস্টেড হবে এবং ট্রেডিং শুরু হবে ইউএসডিটি, ইউএসডিসি, বিএনবি, fdusd এবং TRY ট্রেডিং পেয়ারের মধ্যেই কিন্তু আপনারা ট্রেড করতে পারবেন এবং এই টোকেনের জন্য শিট ট্যাগ অ্যাপ্লাই করা হবে। সচরাচর নতুন টোকেনগুলো বাইন্যান্সের মধ্যে যখন লিস্টেড হয় এই ট্যাগটাই অ্যাপ্লাই করা হয়ে থাকে। এরপর আমরা দেখব জিপিএস হোল্ডার এয়ারড্রপ ডিটেলসটা। টোকেন নামটা হচ্ছে GoPlus সিকিউরিটি টোকেন অর্থাৎ জিপিএস, এটা শর্ট নেম। তারপর টোটাল টোকেন সাপ্লাই যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এই টোটাল টোকেন সাপ্লাই কিন্তু 10 বিলিয়ন এবং ম্যাক্স টোকেন সাপ্লাইও 10 বিলিয়ন। এরপর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হোল্ডার এয়ারড্রপের জন্য এই টোকেন কতটুকু টোকেন বরাদ্দ দিছে বা অ্যালোকেশন দিছে সেটা হচ্ছে 3% ম্যাক্স টোকেন সাপ্লাইয়ের, অর্থাৎ 300 মিলিয়ন টোকেন কিন্তু এয়ারড্রপ করা হবে এই জিপিএস টোকেনটা। এরপর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় 6 মাস পর কিন্তু তারা আবারও কোনো না কোনো ক্যাম্পেইন অথবা এয়ারড্রপের ভিত্তিতে আরও 400 মিলিয়ন টোকেন বাইন্যান্সের মধ্যে দেওয়া হবে, যেটা স্পট লিস্টিংয়ের 6 মাস পরে কিন্তু দেওয়া হবে। ডিটেলস অবশ্যই এখন তারা কিছু বলতেছে না, এটা সেপারেট অ্যানাউন্সমেন্টে তারা অ্যানাউন্সমেন্ট করবে। সার্কুলেটিং সাপ্লাই যখন বাইন্যান্সের মধ্যে লিস্টেড হবে 18.1% অর্থাৎ 18.1%, যার টোকেন সংখ্যা হচ্ছে 1.8 বিলিয়নেরও কিছু বেশি এবং এখানে স্মার্ট কন্ট্রাক্ট কিন্তু দেওয়া আছে। এছাড়া রিসার্চ রিপোর্ট এখনও পাবলিশ করা হয় নাই। আমরা যদি আরেকটু নিচে আসি তাইলে এখানে হোল্ডার এয়ারড্রপ বেনিফিটগুলো সব কিছু দেওয়া থাকবে। এর নিচে আসলে এখানে ওয়েবসাইট লিঙ্ক, হোয়াইট পেপার লিঙ্ক এবং হচ্ছে টুইটারের লিঙ্কটা পেয়ে যাব। অর্থাৎ GoPlus সিকিউরিটি টিমের যে হোয়াইট পেপার লিঙ্ক আছে এটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, ওয়েবসাইট লিঙ্কও পেয়ে যাচ্ছে এবং হচ্ছে টুইটার অ্যাকাউন্টও পেয়ে যাচ্ছি। সো আমরা এখান থেকে যদি ওয়েবসাইট লিঙ্কটা ওপেন করি তাইলে এই পেজটা শো হবে, এখানে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি। এরপর যদি আমরা এখান থেকে হোয়াইট পেপারটা ওপেন করি তাইলে এটা শো করবে। সো এখান থেকে আমরা GoPlus টোকেন সম্পর্কে একটু বিস্তারিত দেখে নিতে পারি। তার আগে আমরা বাইন্যান্স অ্যাপসের মধ্যে যাব। আচ্ছা, বাইন্যান্স অ্যাপসের মধ্যে আসার পর আপনারা এখানে লক্ষ্য করবেন লাঞ্চপুল নামে কোনো অপশন আছে কিনা। যদি না থাকে তাইলে এখানে মোর অপশনের উপর ক্লিক দিয়ে একটু নিচে গিয়ে আপনারা লাঞ্চপুল অপশনটা পেয়ে যাবেন, ওইটা ওপেন করে নেবেন। আমি এখান থেকে লাঞ্চপুল অপশনটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে লাঞ্চপুল অপশনে আপনারা থাকবেন। এখান থেকে পাশে যে অপশনটা রয়েছে হোল্ডার এয়ারড্রপ, এটার উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে GoPlus সিকিউরিটি এই টোকেনটা কমপ্লিটেড দেখাচ্ছে। সো এখানে স্ন্যাপশটটা দেখাচ্ছে কতটুকু বিএনবি আপনার স্ন্যাপশট নেওয়া হয়েছে এটা এখানে শো করবে। তারপর এখানে এয়ারড্রপ টোকেন কতটুকু আপনি রিসিভ করছেন এটা কিন্তু এখানে শো করবে। সো এই অ্যামাউন্টটা এখানে হচ্ছে যেটা দেখাবে সেটা অটোমেটিক্যালি আপনার স্পট ওয়ালেটের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দিবে বাইন্যান্স স্পট লিস্টিংয়ের মিনিমাম 1 ঘন্টা আগে। আচ্ছা, এরপর আমরা দেখব জিপিএস টোকেনটা আপনারা স্পট মার্কেটে এসে সার্চ করলে এই পেজটা পেয়ে যাবেন। এখানে দেখেন আর মাত্র 2 ঘন্টা 33 মিনিট আছে, এরপরে কিন্তু বাইন্যান্সের মধ্যে এই টোকেনটার ট্রেডিং শুরু হবে।
এই টোকেনের ইনফোতে যদি যাই আমরা দেখতে পাবো এই টোকেনের মার্কেট ক্যাপ বর্তমানে কতটুকু চলতেছে। এটা 266 মিলিয়ন মার্কেট ক্যাপ চলতেছে এবং ফুলি ডাইলিউটেড মার্কেট ক্যাপ কিন্তু 1.46 বিলিয়ন রয়েছে। এই টোকেনের বর্তমান প্রাইস দেখার জন্য আমি ম্যাক্স এক্সচেঞ্জ সাইটের মধ্যে চলে যাচ্ছি। এই টোকেনের প্রাইস কিন্তু এখন $0.14 চলতেছে। আচ্ছা, এখন আমি আপনাদের সাথে GoPlus সিকিউরিটি নিয়ে আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট বিষয়। GoPlus নেটওয়ার্ক হলো একটি Web3 নিরাপত্তা সলিউশন যা ব্লকচেন এবং ডিজিটাল অ্যাসেটের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করবে। এটি একটি ডিসেন্ট্রালাইজড সিকিউরিটি লেয়ার যা ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের সুরক্ষা প্রদান করবে। আচ্ছা, এই প্রজেক্টের প্রধান উদ্দেশ্য হলো Web3 নিরাপত্তা সমস্যার সমাধান করবে, বিশেষত ব্যক্তিগত কি চুরি, ফিশিং এবং স্ক্যাম কন্ট্রাক্টের মাধ্যমে ব্লকচেন ব্যবহারকারীদের ক্ষতি প্রতিরোধের জন্য যেসব কাজ করা প্রয়োজন প্রত্যেকটা তারা করার ট্রাই করবে। এই প্রজেক্ট শুধুমাত্র ইউজারদের জন্য নয়, এটা কিন্তু ডেভেলপারদের জন্য, ইউজারদের জন্য। এরপর হচ্ছে এবিএস অপারেটর যারা আছে তারাও এই প্রজেক্টের মাধ্যমে উপকৃত হতে পারবে। এছাড়া GoPlus ইকোসিস্টেম ডেভেলপার যারা আছে তারাও কিন্তু উপকৃত হতে পারবে। যারা GoPlus ইকোসিস্টেম ডেভেলপার থাকবে তারা বিল্ড করতে পারবে সিকিউরিটি সার্ভিস SecWeb প্রোটোকল ব্যবহার করার মাধ্যমে এবং রিওয়ার্ড আর্ন করতে পারবে সিকিউরিটি সার্ভিস ফিসের মাধ্যমে। অর্থাৎ যারা ইউজার রয়েছে তারা অবশ্যই এই সিকিউরিটিগুলো ব্যবহারের ভিত্তিতে একটা ফিস প্রদান করবে, যার মাধ্যমে রিওয়ার্ড আর্ন করতে পারবে GoPlus ইকোসিস্টেম ডেভেলপাররা। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, ইউজাররা বা ব্যবহারকারীরা তাদের প্রোটেক্ট করতে পারবে ট্রানজ্যাকশন মাল্টিসেন ওয়ালেট স্ক্যানের মাধ্যমে, রিয়েল টাইম স্মার্ট রিস্ক অ্যালার্টের মাধ্যমে, পার্সোনাল সিকিউরিটি ড্যাশবোর্ডের মাধ্যমে এবং 24/7 AI সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে। এছাড়া GoPlus ওয়াইফাই অ্যাপ থাকবে যেটা পার্সোনাল সিকিউরিটি ড্যাশবোর্ড থাকবে, তারপর মাল্টিসেন ওয়ালেট স্ক্যানার থাকবে, সিকিউরিটি সার্ভিস মার্কেটপ্লেস থাকবে, এরপর সিকিউরিটি টাস্ক অ্যান্ড রিওয়ার্ড থাকবে। সো বেশ অনেকগুলো কিন্তু সার্ভিস এখান থেকে ব্যবহারকারীরা নিতে পারবে। আশা করি এর মাধ্যমে অনেক হেল্পফুল হবে। যেমন ধরেন কিছুদিন আগে আমার ওয়ালেটটা কম্প্রোমাইজ হয়েছে, হয়তোবা এই ধরনের কোনো প্রজেক্টের হেল্প যদি আমি নিই ভবিষ্যতে তাইলে হয়তোবা এই ধরনের হ্যাক থেকে আমি রক্ষা পেতে পারি। সো মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, আমরা অনেকেই কিন্তু এই প্রজেক্টগুলো ভালোভাবে পর্যালোচনা করি না, জাস্ট ট্রেডিং করার ট্রাই করি ওই টোকেনটা এবং হচ্ছে সেখান থেকে আর্ন করার ট্রাই করি। কিন্তু এই ক্রিপ্টো ইন্ডাস্ট্রিটা বিল্ড আপ করা এবং হচ্ছে এইটার রিলেটেড যে বেনিফিটগুলো আছে সেগুলো কিন্তু আমরা অনেকেই নিতে ভুলে যাই এবং এগুলো সম্পর্কে আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এগুলো জানার ভিত্তিতে আমাদের স্কিল কিন্তু বিল্ড আপ করা অত্যন্ত প্রয়োজন। যেমন ধরেন আমরা চাইলে GoPlus ইকোসিস্টেম ডেভেলপার হিসাবে এখানে কাজ করতে পারি বা ডেভেলপারের কাজগুলো যেগুলো আছে এগুলো সম্পর্কে জেনে এই রিলেটেড কাজ কিন্তু কার্যক্রম আমরা চালাতে পারি। আচ্ছা, অ্যাট দ্য ইন পয়েন্ট আমি যে বিষয়টা বলবো, GoPlus কিন্তু ডিসেন্ট্রালাইজ সিস্টেম, এটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ, অর্থাৎ কেন্দ্রীয়ভাবে কোনো অথরিটি ছাড়াই তারা হচ্ছে সেবা প্রদান করবে। যেমন ধরেন আমাদের ফান্ডগুলোর নিরাপত্তা দিবে, আবার সেটা যদি কেন্দ্রীভূত হয় অর্থাৎ সেন্ট্রালাইজ হয় তাইলে যে নিরাপত্তা পাইলাম সেই নিরাপত্তা কিন্তু ভেঙে গেল। আচ্ছা, এই প্রজেক্টটা কিন্তু অনেকগুলো নিরাপত্তা প্রোটোকল হিসেবে কাজ করবে। যেমন ধরেন AI ভিত্তিক নিরাপত্তা, তারপর হচ্ছে সেফ টোকেন প্রোটোকল নিরাপত্তা, ব্লকচেন নিরাপত্তার উন্নয়ন করবে, ক্রস চেইন সুরক্ষা করবে। এছাড়া ডিসেন্ট্রালাইজ সিস্টেমে তারা নিরাপত্তা প্রদান করবে। ডিসেন্ট্রালাইজ সিস্টেম বলতে GoPlus নেটওয়ার্ক একটি সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ বা বিকেন্দ্রীভূত একটা প্রতিষ্ঠান যেটা ওপেন সিস্টেম এবং Web3 এর মূল দর্শনের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলা যায়। এটি নিরাপত্তা সেবা প্রদান করবে যা কোনো কেন্দ্রীয় অথরিটি ছাড়াই কাজ করবে। সো আশা করি বুঝতে পেরেছেন। কোনো কিছু যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই প্রজেক্ট সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না। এর ভিত্তিতে পরবর্তীতে ভিডিও মেক করতে আমাকে হেল্প করবে। ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।